প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের আপডেট। আজকের পর্বের শুরুতেই রায়বাড়ির ড্রয়িং রুমে পুরো পরিবারকে অস্বস্তিকর অবস্থায় দেখা গেল। সবাই একসাথে দাঁড়িয়ে আছে, পরিবেশ ভারী হয়ে আছে। ঝুমকি বিরক্ত মুখে নাকে রুমাল চেপে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে স্পষ্ট সন্দেহ। অন্যদিকে ছুটি সাধারণ পোশাকে একদম শান্তভাবে দাঁড়িয়েছিল, তার মুখে কোনো ভয় বা অস্থিরতা ছিল না। কিন্তু সবাই তাকে ঘিরে প্রশ্ন করতে শুরু করল। হঠাৎ ঈশা অবাক হয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, বাইরে তো একটা ভয়ঙ্কর বাজে গন্ধ ছিল, সেটা হঠাৎ করে এমন মিষ্টি ঘিয়ের গন্ধে কিভাবে বদলে গেল? ঈশার কথা শুনে ঝুমকি আরও উত্তেজিত হয়ে ছুটির দিকে আঙুল তুলে বলে, নিশ্চয়ই কোনো চালাকি করেছে। ছুটি খুব শান্ত ও স্বাভাবিক গলায় বলে, না ঝুমকি, আমি কোনো চালাকি করিনি। ঈশা দিদি, আসলে ঘি বানাতে গেলে দুধের স্বর জাল দিতে হয়। জাল দিলে প্রথমে একটা তীব্র বাজে গন্ধ বেরোয়, তারপরই তো ঘি তৈরি হয়। আমি কি ভুল বলছি? সবাই কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। তখন ঠাম্মি ছুটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, দুধের স্বর তুমি পেলে কোত্থেকে? এদিকে বাড়ির পুরুষ সদস্যরাও পুরো ঘটনা লক্ষ্য করছিলেন। ঝুমকি আবার রেগে গিয়ে বলে, সব বাইরে থেকে আনানো, ভাত ঝি সবই বাইরের। রেহান হাসতে হাসতে বলে, আজকাল তো ফুড ডেলিভারি অ্যাপ দিয়েই সব হয়। যখন সবাই ছুটিকে সন্দেহ করছিল, ঠিক তখন অভি ছুটির পাশে এসে দাঁড়ায়। শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আসল কথা হলো ঘি কোথায় পেল বা কিভাবে বানালো সেটা না। আসল কথা হলো আমার বউ সবার জন্য এত কষ্ট করে ঘি ভাতার দুটো পদ রেঁধেছে। আমার বউ শুনে ঝুমকি আর ঠাম্মির চেহারা একদম বদলে যায়, তারা এটা মেনে নিতে পারছিল না। তখন অভির ভাই আনন্দে চিৎকার করে বলে, হেপ হেপ হুররে, হেপ হেপ হুররে। ছুটি লজ্জায় হেসে ফেলে, শিখাও খুব খুশি হয়ে যায়। কিন্তু ঠাম্মির মুখ আরও গম্ভীর হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন অভি ধীরে ধীরে ছুটির প্রতি নরম হয়ে পড়ছে। পরের দৃশ্যে সবাই ডাইনিং টেবিলে বসে। টেবিলে ঘি ভাতসহ অন্যান্য রান্না সাজানো। অভির পাশে ছুটি বসে আছে। অভি কৃতজ্ঞতা ভরা চোখে ছুটির দিকে তাকিয়ে বলে, তোমার এত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ। ছুটি কিছু না বলে শুধু হালকা হাসে। তারপর সে নিজ হাতে সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। কিন্তু ঝুমকি তখনও দাঁড়িয়েছিল, বিরক্ত মুখে বলে, এসব সাধারণ খাবার আমি খাই না। ছুটি শান্তভাবে বলে, অন্ন কখনো ফালতু হয় না, এটা মা অন্নপূর্ণার দান, বসো। ঝুমকি আরও রেগে যায়। অভি কড়া গলায় বলে, ও যেতে চাইলে যেতে দাও রেহান, আসলে সাকসেস হজম করতে পারছে না। অভির কথায় ঝুমকি গভীরভাবে অপমানিত বোধ করে। ঠাম্মি পরিস্থিতি সামলাতে বলেন, ঝুমকি বসো, তুমি এ বাড়ির অতিথি। ঝুমকি অনিচ্ছা সত্ত্বেও বসে পড়ে। ছুটি তার পাতে খাবার দিতে গিয়ে খুব নিচু স্বরে ঝুমকির কানের কাছে বলে, আমার পিঠে পিঁপড়ে কামড়ানোর যন্ত্রণা যেমন স্বচ্ছ করিয়েছিলে, আজ এই খাবারটাও সেভাবেই স্বচ্ছ করো। ছুটির এই দৃঢ় কথায় ঝুমকি এক মুহূর্তের জন্য চমকে যায়। সে বুঝতে পারে ছুটি আর আগের মতো দুর্বল নেই। খাওয়া শুরু হতেই রেহান আর শিখা প্রথম গ্রাস মুখে দিয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তারা বুঝতেই পারেনি ছুটি এত সুস্বাদু রান্না করতে পারে। ঠাম্মিও ঘি মাখা ভাত খেয়ে তার অভিব্যক্তি পাল্টে ফেলেন, রান্নার স্বাদ সত্যিই অসাধারণ। অভি খুব খুশি হয়ে বলে, আহা কি অপূর্ব, ছুটি তুমি কি করেছ, এমন হোমমেড খেয়ে আমি জীবনে খাইনি, দারুণ হয়েছে। অভিকে এত তৃপ্তি করে খেতে দেখে ঠাম্মি হঠাৎ খাওয়া বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলেন, তুমি আমার নাতিকে বশ করেছ। যে ছেলে ভাত ঘি কিছুই খেত না, সে আজ এত আনন্দ করে খাচ্ছে, নিশ্চয়ই কিছু করেছ তুমি। ঠাম্মির অভিযোগ শুনে ছুটির চোখে পানি চলে আসে, সে কেঁদে ফেলে। অভি বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো জাদু নয়, শুধুই ভালোবাসা। কিন্তু ঠাম্মি কিছুতেই শুনতে রাজি নন। তিনি ছুটির সাধারণ পোশাক আর নিম্নবৃত্ত পরিচয় নিয়ে অপমান করতে থাকেন। অভি খুব কষ্ট পায়। সে সবার সামনে ছুটির হাত শক্ত করে বলে, ছুটি আমার স্ত্রী, ওর দায়িত্ব আমার। তারপর রাগের মাথায় বলে, আজই আমি ছুটিকে নতুন শাড়ি কিনে দেব, তারপর বাড়ি ফিরব। সবাই অবাক হয়ে যায়। অভি ছুটিকে নিয়ে বাইরে চলে আসে। ছুটি যেতে চাইছিল না। সে বলে, আমি আপনার কোনো অনুগ্রহ চাই না। অভি গম্ভীর গলায় বলে, পরিবারের সামনে তোমার অপমান আমি আর সহ্য করব না। গাড়ির সামনে দাঁড়িয়ে তাদের মধ্যে ছোট তর্ক হয়। ছুটি কষ্ট নিয়ে বলে, কেন এমন করছেন, কেন আপনার অনুগ্রহ নেব? অভি শান্তভাবে বলে, তোমার দায়িত্ব নেওয়া আমার কর্তব্য। এরপর অভি ছুটিকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। ছুটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অভির চোখে দায়িত্ব আর মায়া স্পষ্ট ফুটে ওঠে। এদিকে ঝুমকি লুকিয়ে পুরো ঘটনা দেখছিল। অভির ছুটির প্রতি এত যত্ন দেখে তার ভেতরে হিংসা আর রাগ আরও বেড়ে যায়। সে তাদের পিছু নেওয়ার জন্য একটা অটো ডেকে নেয়। শেষ দৃশ্যে অভি ও ছুটি একটা বড় শাড়ির দোকানে পৌঁছায়। রাত হয়ে যাওয়ায় দোকান বন্ধ হচ্ছিল।
অভি নিজের পরিচয় দিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করে। দোকানের মালিক এসে অভিকে চিনতে পেরে বিশেষ সম্মান দিয়ে ভেতরে নিয়ে যান। ছুটি দামি দামি শাড়ি দেখে অস্বস্তিতে দৌড়ে যায়। সে লজ্জা পেয়ে বলে, 500-600 টাকার শাড়ি দেখান। দোকানদার হেসে বলেন, এই দোকানে এত সস্তা শাড়ি নেই। ছুটি আরও লজ্জা পায়। অভি তাকে আলাদা করে নিয়ে শান্তভাবে বলে, দাম দিয়ে সবকিছু বিচার হয় না। আমি চাই আজ তুমি সবচেয়ে সুন্দর শাড়িটা পরো, যাতে বাড়ির কেউ আর কিছু বলতে না পারে। অভির কথায় ছুটির চোখ ভিজে ওঠে। অভি নিজে একটা লাল রঙের সুন্দর শাড়ি পছন্দ করে ছুটির গায়ে ধরে দেখায়। তাদের চোখাচোখি হয়। মুহূর্তটায় দুজনের মধ্যে একটা নীরব অনুভূতি জেগে ওঠে। দোকানের বাইরে ঝুমকি কাচের দেওয়াল দিয়ে সবকিছু দেখছিল। অভির ছুটির প্রতি এত টান দেখে তার রাগ আর হিংসা চরমে পৌঁছে। সে মনে মনে ঠিক করে যে কোনোভাবেই ছুটিকে এই বাড়িতে থাকতে দেবে না। এই ছিল আজকের পর্বের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পরবর্তী পর্ব সবার আগে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।